এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, সমাবেশের সবশেষ তথ্য আমাদের জানাবেন। সুস্মিতা, এই জনসমাবেশ সেটি প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে। বেলা 2:30টায় এই জনসমাবেশ চাঁপাইনবাবগঞ্জ যেই নবাবগঞ্জ স্কুল মাঠ রয়েছে, সরকারি কলেজ মাঠ রয়েছে, সেখানে শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই জনসমাবেশে এসে যোগ দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির এখানে অংশ নিয়েছেন। মূলত আজকের এই জনসমাবেশ থেকে শুধু পদ্মার যে ন্যায্য পানি হিস্যার দাবি নয়, এখানে আগামী নির্বাচনের যে করণীয় সেটি বিষয়ে এখানে কথা বলছেন স্থানীয় নেতৃবৃন্দ। এখন বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বক্তব্য রাখছেন। এর আগে বক্তব্য রেখেছেন যে রাজশাহী বিভাগীয় যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তারা মূলত একটি কথাই বলছেন যে দীর্ঘদিন ধরে ভারতের পক্ষ থেকে যে শুধু পদ্মাই নয়, সারা দেশের যে সীমান্তবর্তী যে নদীগুলো রয়েছে এই নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা যেটি ভারতের পক্ষ থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন এদেশের মানুষের যে ফসল চাষাবাদের সময় আসে তখন পানির অভাবে তারা চাষাবাদ করতে পারছে না এবং সামাজিক উন্নয়ন হচ্ছে না, তারা অর্থনীতিতে অনেক পিছিয়ে রয়েছে। তো এই দিকগুলো তারা এখানে তুলে ধরছেন। পাশাপাশি অংশ নেওয়ারা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি, তারা চান পানির ন্যায্য হিস্যা। পাশাপাশি তারা দাবি করছেন দীর্ঘ সময় ধরে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই ভোটের অধিকার যাতে ফিরিয়ে পান। প্রত্যাশা করছেন আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে এই এলাকার যারাই সরকার গঠন করবে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যেই ভূমিকা রাখার কথা তারা সেটি রাখবেন। এছাড়া আপনি জানেন আজকে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই যে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা যে নদীর তীর রয়েছে, যে রাবার ড্যাম রয়েছে, সেখানে তিনি গিয়েছিলেন, সেখানে পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন যে আসলে এখানে যেই নদীর যে পানির যে স্রোত ছিল সেটি অনেকটাই শুকিয়ে গেছে, কারণ ভারতের যে ফারাক্কা বাঁধ সেটি দেওয়া হয়েছে, শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ দেওয়া হয় এবং যেই বর্ষা মৌসুমে সেটি খুলে দেওয়া হয়। এই এলাকার মানুষ এটার কারণে নানা বঞ্চনার শিকার হচ্ছেন। তো তিনি বলেছেন যে আসলে শুধু পদ্মাই নয়, ভারতের সঙ্গে অভিন্ন যে পানির যে চুক্তিগুলো রয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পাশাপাশি বলেছেন যে তারা সবসময় চান বাংলাদেশের মানুষের অধিকার, বিএনপি সবসময় সাধারণ মানুষের রাজনীতি করছে এবং সাধারণ মানুষের অধিকার আদায় সবসময় বিএনপি সোচ্চার বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বলছেন ভারতের যে দাদাগিরি যেটা করছে ভারত বাংলাদেশের সঙ্গে, শুধু পানির ন্যায্য হিস্যা নয়, সীমান্ত ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তারা যে দাদাগিরি করছে সেটি যাতে ভারত বন্ধ রাখে সে আহ্বান জানিয়েছেন। তো আজকের এই সমাবেশ থেকে বলা যায় বিএনপি তাদের যে আগামী নির্বাচন সেটি বার্তাও দিবেন। পাশাপাশি নির্বাচনী বার্তার পাশাপাশি তারা বলবেন যে আগামীর যে 31 দফা দিয়েছেন, আগামীর যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা সাধারণ মানুষের জন্য যেটি কাজ করবে সেটি বিএনপি মহাসচিব হয়তো তার বক্তব্যে তুলে ধরবেন। তো আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে তারা বলছেন এই বক্তব্যের মধ্য বিএনপি মহাসচিব সকালের যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে যে স্থানীয় নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন তারাও এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। তারা এখন যে স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ 3 থেকে যিনি নির্বাচন করছেন শাহজাহান মিয়া, তিনি বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি বক্তব্য রাখছেন। তো এখানে আজকে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা তো আসেনি, তারা গ্রেটার রাজশাহীর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। এছাড়া এই এলাকার সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এখানে একত্র হয়েছেন। আপনি জানেন 1976 সাল থেকে এই ফারাক্কা অভিমুখে যে লং মার্চ করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরপর থেকে নানা চড়াই উতরায়ের এবং নানা আন্দোলন হয়েছে এখানে, কিন্তু এখানকার মানুষ বারবার অভিযোগ করছেন যে বিগত সময়ে অনেক সরকারি পরিবর্তন হয়েছে, অনেক রাজনৈতিক দল এসে ক্ষমতায় এসেছে, কিন্তু তাদের যে পদ্মা নদীর যে বাঁধ নির্মাণের যে উদ্যোগ নেওয়া সেই উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি তারা বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন, যুগ যুগ ধরে পানির যে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে এই এলাকার যেই শুষ্ক মৌসুমে যেটা পদ্মার পানির কারণে যেটা এলাকায় যেটা শুকিয়ে যাচ্ছে এবং যে বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনের ফলে যে মাঝারি হাজারো বসত বাড়ির যে ভাঙন হচ্ছে। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এখানে এই শহর থেকে 2টি ইউনিয়ন রয়েছে, এই চাঁপাইনবাবগঞ্জ 1 অর্থাৎ সদর আসনের সঙ্গে যেটি ছোট পাই ইউনিয়ন, আরেকটি রয়েছে নারায়ণপুর যেটি শিবগঞ্জ আসনের অর্থাৎ 3 আসনের সঙ্গে যেটি সংযুক্ত রয়েছে। এই 2টি আসনে বলা যায় পদ্মা নদীর মাঝে অবস্থিত এবং এই 2টি ইউনিয়ন দীর্ঘ সময় ধরে ভাঙনের মুখোমুখি, যদিও বিগত সময়ে বিভিন্ন সরকারি ক্ষমতা এসেছে।
এই দুটি ইউনিয়ন রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি। তারা স্থানীয়রা বলছেন এটি দীর্ঘ সময় ধরে ভাঙনের ফলে অনেকটা বিলীন হওয়ার পথে। এই বিলীন হয়ে গেলে হয়তো ভারতের সীমান্তের ভারতের সঙ্গে হয়তো যোগ হতে পারে, কিন্তু তারা বারবার একটা কথা বলছেন যে তারা ন্যায্য হিস্সা চাচ্ছেন, পাশাপাশি তারা যে পানি হিস্সার বঞ্চনার কথা বলছেন, পাশাপাশি বলছেন ভোটের ন্যায্য অধিকার থেকে বঞ্চনার কথা। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন, আজকে বক্তব্য রাখবেন, বক্তব্যের মধ্য দিয়ে আগামী নির্বাচনের বার্তা যেমন দিবেন তেমন বার্তা দেবেন এই এলাকার মানুষের দুর্দশা লাগাবে বিএনপি আগামীতে কি করবে। সুস্মিতা। শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির পদ্মা বাঁচাও মহাসমাবেশের সবশেষ আপডেট দিচ্ছিলেন শাহনাজ বাবলু।